ছোটবেলা পয়লা বৈশাখে আমরা যা করতাম। এই চাপা দেখ দেখ, তোর দিদুন একটা তোর জন্য ছিট কাপড় এনে দিয়েছে, এটা দিয়ে তোকে ফরক বানিয়ে দেবো। হ্যাঁ, আর কালকে যাবো খেন্তি কাকিমার কাছে দিয়ে আসবো, তোর জন্য এটা বানিয়ে দেবে। তুই পরে দেখি দেখি দেখি, দাও আমাকে, দাও দাও দাও। এনে দেখ দেখ দেখ। ও মা, কি সুন্দর গো। ও মা, আজকেই যাবো, চলো না আজকেই যাই, গিয়ে দিয়ে আসি। আর পয়লা বৈশাখে তো আর বেশি দিন দেরিও নেই, আজকে না দিলে দেবেও না। আর বাবাকে তুমি বলবে কিন্তু আজকে জামা কাপড় কিনে এনে দিতে, আর বেশি দিন দেরি নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর বাবাকে বলবো খানি তোর জন্য একটা পয়লা বৈশাখের জন্য নতুন জামা এনে দেবে। কি মজা, নতুন জামা পরে চড়ক মেলায় যাবো পয়লা বৈশাখের দিন, আর মেলায় গিয়ে জিলিপি খাবো আর গরম গরম পাঁপড় ভাজা খাবো। ও মা, খুব মজা হবে। কি মজা কি মজা, চলো 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 চলো, আজকেই জামাটা বানাতে যাচ্ছি, চলো। বড়বেলার পয়লা বৈশাখে আমরা যা করি। হ্যাঁ রে শোনা, তোর দিদুন বলছিল তোর জন্য একটা চুড়িদার পিস পাঠাবে পয়লা বৈশাখের জন্য, তাহলে না মা, একদমই না, দিদুনের চয়েস খুব বাজে, আমার তো একদম পছন্দ হয় না। তুমি দিদুনকে বলবে অনলাইনে কাজ পাঠিয়ে দিতে, আমি নিজের মনের মতো করে শপিং করে নেবো, ঠিক আছে? ওসব পিস টিস কেনার ঝামেলায় তো তুমি যেওই না, তুমি দিদুনকে মানা করে দাও এক্ষুনি। কিন্তু তোর দিদুন ভালোবেসে পাঠাবে বলছিল, কি বলবো বল? ঠিক আছে, তুই যখন বলছিস। উফ মা, তুমি আবার শুরু করলে, এই ইমোশনাল কথাগুলো না আমার শুনতে একদম ভালো লাগে না। আর হ্যাঁ, তুমি বাবাকে বলবে 5,000 টাকা যেন আমাকে ফোনপে করে দেয়, আমি অনলাইনে আমার মতো করে শপিং করে নেবো, ঠিক আছে? তুমি কিন্তু মনে করে বলবে, আর তুমি যাও এখান থেকে, যাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর বাবা বলছিল যে তিনজনে মিলে একসাথে গিয়ে কেনাকাটা করব, তাহলে খুব মজা হবে দেখ। আর হ্যাঁ শোন, তিনজনে মিলে একসাথে বিকেলবেলা চড়ক মেলা দেখতে যাবো পয়লা বৈশাখের দিন। আর অনেক মজা হবে, অনেক ফুচকা জিলিপি পাঁপড় ভাজা খাবো। হ্যাঁ, আয়নাই না করতিস তুই যে জিলিপি পাঁপড় ভাজা খাওয়ার জন্য টানতে টানতে নিয়ে যেতিস দোকানের মধ্যে। উফ, প্লিজ মা, থাক, অনেক হয়েছে, একই কথা জ্ঞান জ্ঞান করেই যাচ্ছে। তুমি এখান থেকে যাও তো। আর হ্যাঁ, ফার্স্ট অফ অল, আমি নিজের জিনিস নিজে যথেষ্ট সুন্দর কিনতে পারি। আর সেকেন্ড, আমি ওই তোমার চড়ক মেলায় যাবো না, আমি ছোটোবেলায় যেতাম। এখন তাহলে বড়োবেলায় আমি এখন যাবো, আমার ফ্রেন্ডসের সাথে অন্য কোনো প্ল্যান আছে। তুমি প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। আমার মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে তোমার এই জিলাপি আর ওই পাঁপড় ভাজা শোনার জন্য। তুমি যাও তো, যাও এখান থেকে, বিরক্ত করে যাচ্ছে। এখনকার ছেলে মেয়েরা আধুনিকতা এতটাই হারিয়ে গেছে যে ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো উপভোগ করতে ভুলে গেছে। এদের কাছে এখন আশেপাশে কী হচ্ছে এটা কোনোই গুরুত্বপূর্ণ না। এখন এরা নিজেদের জীবন নিয়ে অনেকটাই ব্যস্ত।